শিক্ষার্থীদের দাবির মুখে চলমান এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার বিকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানান। বাংলাদেশের মানুষ একটু অপেক্ষা করেন, কেবল তো এসএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে, এটা অটো পাস করে দেওয়া হবে। সামনে আরও আন্দোলন আছে, ছাত্রদের কিন্তু আন্দোলন এই জায়গায় যদি থেমে গেছে আপনারা যদি মনে করেন তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। সামনে আরও অনেক আন্দোলন আছে, সামনে তারা আরও আন্দোলন করবে। যেমন আমি বলতেছি কয়েকটা, যেমন আপনার সামনে জাতীয় খেলা, আমাদের বাংলাদেশের জাতীয় খেলা বানানো হবে, হয়তো ফ্রি ফায়ার নাহলে পাবজি, দেখবেন এইটা নিয়েও আন্দোলন করবে তারা। মুক্তিযোদ্ধা, দেশের মুক্তিযোদ্ধা, তাদের সব কথা আপনাদের মানতে হবে। তো তারা তো অবৈধ কথাগুলো আপনি এটা মানতে হবে, বুঝতে হবে তো তারা দেশ স্বাধীন করছে। কলেজের ভিতরে মদ খাওয়া, নেশা করা, এটা বৈধ করা হোক। এটার এখন না, তারা আন্দোলন যাক, তারপর বৈধ করা হোক। যাবে সামনে, এই আন্দোলনে আসতেছে সামনে, আপনি চিন্তা করেন না, সামনে ওই আন্দোলনে আসতেছে। আমাদের দেশে ছাত্ররা যাই আন্দোলন করুক না কেন, যেইটাই আন্দোলন করুক, যেই আন্দোলনই করুক, সেইটাই মানা কিন্তু উচিত। কারণ এই দেশটা তো তারা একলাই স্বাধীন করছে। আমরা প্রবাসীরা যারা বাইরে থাকি তারা তো আমরা দেশের জন্য কিছু করতে পারি নাই। আমরা তো দেশে থেকে কোনোদিন আন্দোলন করি নাই, আমাদের রেমিটেন্স পাঠাতে বন্ধ করতে বলছিল, তারপরে তো আমরা রেমিটেন্স পাঠাইছি শেখ হাসিনারে রাখার জন্য। ঠিক আছে, আমরা তো দেশের জন্য কিছু করি নাই প্রবাসীরা। এই যে যারা যারা মনে করেন যে ফিল্মের জগতে কাজ করে, শিল্পীরা আছে, তারা তো কেউ মাঠে নামে নাই। যারা বয়স্ক লোক তারা তো কেউ মাঠে নামে নাই। যারা বিএনপি দল করে বা জামায়াত শিবির করে, কেউই তো মাঠে নামে নাই। সব কোনো ছাত্র দলও ছিল না। ঠিক আছে, ছিল কারা? যারা সমন্বয়কের যে ডাকে আইছে, যারা ওই এরাই দেশ স্বাধীন করছে। তা আপনারা কেন ওদের কথা মানবেন না? সব দাবি আপনাদের পূরণ করতে হবে, করতেই হবে, এটা বাধ্যতামূলক। বাংলায় একটা কথা আছে, বান্দর বেশি লাই দিলে মাথায় উঠে যায়। তাই এদের অবস্থা হয়েছে তাই। আজকে এই ছাত্ররা সেনাবাহিনীর সাথে খারাপ ব্যবহার করতেছে। কার সাথে তোমরা খারাপ ব্যবহার করো একটু ভাবো। আজকে যারা সমন্বয়কের উপদেষ্টা নাইম ইসলামের বাবা আজকে ধর্ষণ করছে, তার তো কোনো বিচার নাই। একটা নিরীহ ছেলেরে উঠায় নিয়ে আইসে 4-5 জন মিলে তার সাথে মজা নিয়ে আজকে তোমরা তার বিচার চাইতেছ। যাক, ওই কথা নাই বললাম, আজকে এই সাবজেক্টে কথা বললাম না। ঠিক আছে, যাই করতেছে একটু ভাইবে চিন্তা করো। দেশের মানুষ যেভাবে তোমাদের ভালোবাসা মাথায় উঠাইছে, আবার মাথা থেকে আবার নামাইতেও দেরি করবে না। ঠিক আছে, তোমরা যে পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছ দেশটারে, একটু গরিব মানুষের জন্য চিন্তা করো। তোমাদের এই আন্দোলনের কারণে তারা রিক্সা ঠিক মতন চালাইতে পারতেছে না, তারা রাস্তাঘাট ঠিক মতন কাজ করতে পারতেছে না, তাদের কথা একটু চিন্তা করো। ভালো থাকবেন সবাই।